আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের 135 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 অ্যাক্টিভিটি 10.3.3 আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস, পেজ 135। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 10.3.3। Let's check our understanding and identify the cause and effect in each pair below. চলো আমাদের বোঝার ক্ষমতা যাচাই করি এবং নিচের প্রতি জোড়া বাক্য দেখে কজ এবং ইফেক্ট, কারণ এবং প্রভাব চিহ্নিত করি। ঠিক আছে, এখানে দেখো কিছু স্টেটমেন্টস রয়েছে, তোমাদের হচ্ছে তার কারণগুলো এই ঘরে আর ইফেক্টসগুলো তার পরের ঘরে লিখতে হবে। মানে কজ এবং ইফেক্টগুলো, কারণ আর প্রভাবগুলো এখানে লিখতে হবে। লিখে এই ছকটা পূরণ করতে হবে যেটা রয়েছে পেজ 135-এ 135 পৃষ্ঠায়। চলো শিক্ষার্থীরা আমরা এখানে ছকটা সমাধান করি। স্টেটমেন্টস এ নাম্বারে আছে কি, দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম, ইট ওয়াজ রেইনিং হেভিলি। ছেলেটি সময় মতো পৌঁছাতে পারেনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখানে কজ হচ্ছে কি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে কারণ। আর এর ফলে ইফেক্ট যেটা হয়েছে প্রভাব, দ্য বয় কুড নট অ্যারাইভ অন টাইম, ছেলেটি সঠিক সময়ে বা সময় মতো পৌঁছাতে পারেনি। ঠিক আছে। নাম্বার বি, পিপল আর কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ ইনক্রিজিং। মানুষ এলোপাথারিভাবে গাছ নিধন করছে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এখানে কজ হচ্ছে কি, কারণটা, পিপল আর কাটিং ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, মানুষ এলোপাথারি গাছ নিধন করছে। এর ফলে যে প্রভাবটা হচ্ছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার ইজ ইনক্রিজিং, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সি নাম্বার, আই কুড নট সি ওয়েল, আই ফরগট টু ব্রিং মাই গ্লাসেস। এখানে কজ হচ্ছে কি, আই ফরগট টু ব্রিং মাই গ্লাসেস, এটা হচ্ছে কারণ, আমি আমার চশমা আনতে ভুলে গিয়েছিলাম। আর এর প্রভাবে কী হয়েছে, আই কুড নট সি ওয়েল, আমি ভালোভাবে দেখতে পারছিলাম না। ডি নাম্বার, দেয়ার ওয়াজ এ পাওয়ার কাট লাস্ট নাইট ফর এ লং টাইম, দেয়ার ফর আই কুড নট কমপ্লিট দ্য টাস্ক। গত রাতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না, অতএব আমি কাজটি সম্পূর্ণ করতে পারিনি। এখানে কজটা হচ্ছে কি, দেয়ার ওয়াজ এ পাওয়ার কাট লাস্ট নাইট ফর এ লং টাইম, গত রাতে দীর্ঘক্ষণ বিদ্যুৎ ছিল না। এর ফলে প্রভাব যেটা হয়েছে, দেয়ার ফর আই কুড নট কমপ্লিট দ্য টাস্ক, এই কারণে আমি কাজটি সম্পূর্ণ করতে পারিনি। ই নাম্বার, ইট রেইনড সাফিসিয়েন্টলি ডিউরিং দ্য মনসুন, কনসিকুয়েন্টলি দ্য ফার্মার্স গট এ গুড হারভেস্ট। এখানে কজটা হচ্ছে ইট রেইনড সাফিসিয়েন্টলি ডিউরিং দ্য মনসুন, মানে বর্ষার সময় পর্যাপ্ত বৃষ্টি হয়েছিল। এর ফলে যে প্রভাবটা হয়েছে, ইফেক্টটা হচ্ছে কি, কনসিকুয়েন্টলি ফার্মার্স গট এ গুড হারভেস্ট, ফলে কৃষকেরা ভালো ফসল পেয়েছিল। এফ নাম্বার, মাই আঙ্কেল প্লান্টেড ম্যানি ফ্রুট ট্রিজ, অ্যাজ এ রেজাল্ট হি ক্যান ইট ফ্রেশ ফ্রুটস এভরি ইয়ার। আমার চাচা অনেক ফলের গাছ লাগিয়েছিলেন, ফলে তিনি প্রতি বছর অনেক সতেজ ফল খেতে পারেন। তো মাই আঙ্কেল প্লান্টেড ম্যানি ফ্রুট ট্রিজ, মানে আমার চাচা অনেক ফলের গাছ লাগিয়েছিলেন, এটা হচ্ছে ইফেক্ট। আর এর ফলে এটা হচ্ছে কজ, আর ইফেক্টটা হচ্ছে কি, অ্যাজ এ রেজাল্ট হি ক্যান ইট ফ্রেশ ফ্রুটস এভরি ইয়ার, যার ফলে তিনি প্রতি বছর অনেক সতেজ ফল খেতে পারেন। সর্বশেষ জি নাম্বারে আছে, হি ইজ এ ডেডিকেটেড লিডার, তিনি একজন নিবেদিত প্রাণ নেতা। দেয়ার ফর হি ইজ ইলেক্টেড এমপি এভরি টাইম, তাই তিনি প্রতি বছর এমপি নির্বাচিত হন। এখানে কজ হচ্ছে কি, হি ইজ ডেডিকেটেড লিডার, এটা হচ্ছে কারণ। আর ইফেক্ট কী হয়, প্রভাবটা হচ্ছে যে দেয়ার ফর হি ইজ ইলেক্টেড এমপি এভরি টাইম, যার কারণে তিনি প্রতি বছর এমপি নির্বাচিত হন। ঠিক আছে, তো এই হচ্ছে ছকের সমাধান। আমরা ছকটা পূরণ করে দিলাম। আগামী ক্লাসে আমরা 137 পৃষ্ঠা এখানে যে টেক্সটটা আছে সেটা পড়ব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 10 আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস, 10.3.3 পেজ 135। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।